ওয়াকিং ইন দ্য পার্ক দ্য স্নেক বিট হিম। এই সেন্টেন্সটাকে আমাদের দেখে মনে হতে পারে যে সঠিক, কিন্তু এই সেন্টেন্সটাতে এমন একটা জায়গায় ভুল আছে যে জায়গাটা আমরা অনেকে ধরতে পারি না, এবং সেই জায়গাকে আমরা বলি ড্যাগলিং মডিফায়ার। তো ড্যাগলিং মডিফায়ার জিনিসটা আমরা আরেকটু পরে বুঝি। এখানে যে অংশটা ভুল আছে সেটা হলো দ্য স্নেক। তখন দ্য স্নেকে কেন ভুলটা হচ্ছে এই কারণে যে এখানে ওয়াকিং ইন দ্য পার্ক, পার্কে হাঁটার সময়, অর্থাৎ প্রথম ক্লাসে কিন্তু কথাটা উজ্জ্বল, অর্থাৎ প্রথম ক্লাসে হাঁটার সময়, অর্থাৎ কোনো না কোনো ব্যক্তি হেঁটেছিল, স্নেক তো আর হাঁটতে পারে না, অর্থাৎ স্নেক কিন্তু বড় কোনো কর্তা না। প্রথম ক্লাসে আমরা কতটা উজ্জ্বল আছে, সেই কর্তাটা হতে পারে রহিম, করিম, কিংবা কোনো ধরনের প্রোনাউন হতে পারে, যেমন হি, সি কিংবা আই। ওকে, তো এই যে যেমন নাউন বা প্রোনাউন কিন্তু এই বাক্যের প্রথম ক্লজের কাজটা সম্পন্ন করছে যেটা উজ্জ্বল, এই উজ্জ্বল অংশটাকে আমাদের পরবর্তী ক্লজে প্রথমে বসাতে হবে। তার কারণ হলো এই উজ্জ্বল অংশটা এই প্রথম ক্লজের কাজটা সম্পূর্ণ করছে। তো আমরা স্নেকটাকে মুছে দিয়ে এখানে যে কোনো একটা প্রোনাউন বা নাউন আমরা বসে দিতে পারি, সাচ অ্যাজ রহিম। সো রহিম দেখুন, এটা তো হয় না। তাহলে আমাদের যেই এটা ছিল নাউনটা দ্য স্নেক, এই স্নেকটাকে আমাদের এখন নিয়ে আসতে হবে প্যাসিভ ফর্ম, অর্থাৎ স্নেক কিন্তু কোনো কাজ করছে না বাক্যে, স্নেকের দ্বারা কাজ করানো হচ্ছে, যেখানে আমাদের এই সেন্টেন্সটাকে প্যাসিভে লিখতে হবে যে রহিম ইজ, আমি একটু ভালো করে লিখে দিই, ওকে ইন দ্য পার্ক, এখানে কোনো সমস্যা নেই। আমাদের পরবর্তী ক্লাসে হবে রহিম ইজ বিটেন বাই দ্য স্নেক, অর্থাৎ স্নেক কোনো কাজ করছে না, স্নেকের দ্বারা কাজ করানো হচ্ছে বলে আমরা সেন্টেন্সটাকে প্যাসিভে লিখেছি, এবং রহিম আমাদের প্রথম ক্লজে কাজ করছে বলে আমরা দ্বিতীয় ক্লজের শুরুতে রহিমকে নিয়ে এসেছি। আমাদের এটাই হয়ে গেল ড্যাগলিং মডিফায়ার। তো ড্যাগলিং মডিফায়ার কিছুই না, জাস্ট আমাদের প্রথম ক্লজের কর্তাটা উল্টো থাকবে এবং দ্বিতীয় ক্লজে সেই কর্তাটাকে নিয়ে আসতে হবে বাক্যের প্রথমে। এই অংশটাকে আমরা বলি হচ্ছে ড্যাগলিং মডিফায়ার। ওকে, তো এটা হচ্ছে ড্যাগলিং মডিফায়ার। এখন আমরা আরো একটু উদাহরণের বিষয়টা ক্লিয়ার হওয়ার ট্রাই করি। আমরা আগে দেখতে পাচ্ছি যে having arrived late for practice a written excuse was needed। এই সেন্টেন্সটাতেও সিমিলার ওয়েতে প্রথম ক্লজে কোনো ভুল নেই, কিন্তু দ্বিতীয় ক্লজে এর রিটেন, অর্থাৎ having arrived late for practice, অনুশীলনের জন্য দেরিতে পৌঁছে, দেরিতে কে পৌঁছেছিল এই বাক্যে এটা করতাম, সেই কর্মটা উজ্জ্বল, এবং সেই কর্তাটাকে অর্থাৎ উজ্জ্বল কর্তাটাকে আমাদের পরবর্তী ক্লজে প্রথমে নিয়ে আসতে হবে। আমাদের এর রিটেন হবে না, আমাদের এখানে যে কোনো ধরনের নাউন বা প্রোনাউন বা কোনো কর্তা আমাদেরকে প্রয়োজন। আমরা সাথে দিতে পারি এ টিম ক্যাপ্টেন, আমরা টিম ক্যাপ্টেনের জায়গায় রহিম, করিম বা যে কোনো কিছু দিতে পারি। অর্থাৎ হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস এ টিম ক্যাপ্টেন, অর্থাৎ এ টিম ক্যাপ্টেন কিন্তু অনুশীলনের জন্য দেরি করেছিল, আমরা এটাই বোঝাতে যাচ্ছি, যে কারণে আমাদের প্রথম ক্লাসে উজ্জ্বল থাকার কারণে আমরা এটাকে প্রথমে নিয়ে এসেছি দ্বিতীয় ক্লাসে। এখন এক্সকিউজ অফ নিডেড এটা তো হবে না, অর্থাৎ আমাদের এর রিটেন ওইটাকেও আমাদের এখানে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে প্র্যাকটিস এ টিম ক্যাপ্টেন, a team captain needed a written excuse, অর্থাৎ দেরি করার জন্য একটা লিখিত অজুহাত প্রয়োজন ছিল। এইখানে কিন্তু আমরা কোনো প্যাসিভ করি নাই, তার কারণ হচ্ছে এখানে আমরা প্যাসিভ তখনই করবো যখন, আমরা প্যাসিভে তখন লিখবো যখন কোনো প্রাণীবাচক, ইতর প্রাণীবাচক বা কোনো বস্তুবাচক নাউন থাকবে, তখন তার দ্বারা কাজ হওয়ার কারণে আমরা সেটাকে প্যাসিভ লিখবো। যেহেতু আমাদের এই সেন্টেন্সে কোনো সরাসরি কোনো ইতর প্রাণীবাচক বা বস্তুবাচক কোনো নাউন নাই, যেখানে তার দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হবে না, আমরা এটাকে প্যাসিভে লিখি নাই, জন্ম বি টু দা লিখেছি। অর্থাৎ এটাই কিন্তু আমাদের হয়ে গেল ড্যাগলিং মডিফায়ার। এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে কোন কোন উপায় আমরা ড্যাগলিং মডিফায়ার করতে পারি, সেটা হচ্ছে পার্টিসিপলের মাধ্যমে আমরা ড্যাগলিং মডিফায়ার করতে পারি। অর্থাৎ পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই তিনটা পার্টিসিপলের মাধ্যমে কিন্তু আমরা ড্যাগলিং মডিফায়ার করতে পারি। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল বি2, এবং পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস বি3, যেটা আমরা কিছুক্ষণ আগে উদাহরণে দেখলাম, এবং বি প্লাস আইএনজি ওয়াকিং, এটা হতে পারে। অথবা কোনো ধরনের আনলাইক থাকতে পারে, কিংবা থাকতে পারে হচ্ছে হোয়াইল থাকতে পারে, কিংবা হচ্ছে থাকতে পারে হচ্ছে ইনফিনিটিভ থাকতে পারে,
এই সকল উপায়ে আমাদের প্রথম ক্লজের ল্যাঙ্গুয়েজ মডিফায়ারটা গঠিত হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হ্যাভিং প্লাস বিটেল এবং বি প্লাস আইএনজি এই দুটো উপায়ে বেশি গঠিত হয় এবং আমরা পরবর্তী ক্লজে বি2 ফর্ম করব, না হলে প্যাসিভ ফর্মে লিখবো। সিম্পল একটা জিনিস, আমাদের ছোট্ট করে চিন্তা ভাবনা করতে হবে, তাহলে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ মডিফায়ারটা অনেক সহজে শিখে যাবো। তো এই ল্যাঙ্গুয়েজ মডিফায়ার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কম্পারেটিভ এক্সামের জন্য। আশা করি আপনারা আজকে ক্লাসে বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।